বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহে বাজারের রেঞ্জ কি হতে চলেছে। নিফটি এবং ব্যাংক নিফটিতে এই সপ্তাহে আমরা ক্র্যাশ দেখব নাকি এখান থেকে একটা স্ট্রং রিকভারি পাবো। কেন বলছি এই কথাটা একটু পরেই বুঝতে পারবেন যদি মন দিয়ে ভিডিওটা দেখেন। বেশ কয়েকটা সপ্তাহ আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বারবার ঠিক এই সব লেভেলের কাছাকাছি, যখন মার্কেট তলার দিকের জন্য মুভ করছিল, এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে দুটো প্যাটার্ন কিন্তু ড্র করা ছিল। একটা হচ্ছে এই সুইংটা যদি ব্রেক করে যায় তাহলে কতটা পর্যন্ত টার্গেট পাবেন, সেটা হচ্ছে 23,820 পর্যন্ত টার্গেটের জায়গা দেখানো ছিল। আর যদি ব্রেক না করে তাহলে এখান থেকেই কিন্তু উপরের দিকের জন্য ঘুরতে শুরু করবে, যদি রিটেস্টের উদ্দেশ্যে বাজার তলার দিকের জন্য আসে। আর যদি ব্রেক ডাউনের উদ্দেশ্যে আছে তাহলে এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকের জন্যই মুভ করতে হবে। আর যদি রিটেস্টের জন্য আসে তাহলে যেরকম দেখছেন সেই সিচুয়েশনটা হয়েছে অলরেডি, আর তখন কিন্তু আমরা এই জায়গাটাতে বসেই আপনাদের সাথে শেয়ার করছিলাম, এবং এখান থেকে উপরের দিকে কত দূর যাবে সেটাও কিন্তু সেই সময়তে ড্র করেছিলাম, এখনো পর্যন্ত কিন্তু ভ্যালিড। এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই জোনটাতে আপনারা কিভাবে কাজ করবেন। বলেছিলাম যে আলটিমেট এখান থেকে কিন্তু কেউ কোনো রকম পজিশন ক্যারি করে কিন্তু কাজ করবেন না, যা করবেন ইন্ট্রাডের ওপর বেস করে কিন্তু কাজ করতে শুরু করবেন। এবং ঠিক এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন ঠিক এইখানটাতে, যেটা হচ্ছে 25,153, এই লেভেলটা ব্রেক হওয়া মাত্রই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আলটিমেট এখান থেকে কিন্তু ব্রেকআউট হয়ে গেল, রিটেস্টের শুধু পালা, এবং সেটাও দেখে নিয়েছি। এবং তারপরে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভ করছে। বৃহস্পতিবার একটা রেড ক্যান্ডেল দেখেছি, কিন্তু এটা অলরেডি প্লাসে বন্ধ হয়েছে, কারণ আগের দিনে দেখতে পেয়েছেন যে এখানে বন্ধ হয়েছিল, তারপরের দিনে কিন্তু অনেকটা উপরে গ্যাপ আপ হয়েছে, তলার দিকের জন্য এসেছিল, আবারও কিন্তু উপরের দিকের জন্য গিয়ে বন্ধ করেছে। এবং সেই যে যেখান থেকে ওপেন হয়েছিল তার তলাতে যেহেতু ক্লোজিং হচ্ছে সেই জন্য রেড দেখাচ্ছে, কিন্তু অরিজিনালি এটা প্লাসেই বন্ধ হয়েছে। শুক্রবার দিন কি দেখেছি, শুক্রবার দিন আমরা কিন্তু একটা তলার দিকের জন্য একটা মুভমেন্ট দেখেছি। আপনাদের সাথে কালকের ভিডিওতেও শেয়ার করে দিয়েছি, ভয় পাওয়ার কিছু নেই। কেন নেই? কারণ হচ্ছে আমরা অলরেডি ব্রেকআউট জোনের ওপরে রিটেস্ট করার পর বসে আছি, এবং তলার দিকের জন্য যদি আসেও সেক্ষেত্রে 25,150-এর কাছাকাছি পর্যন্ত তলার দিকে আসতেই পারে, এতটা কনসিডার করতেই হবে। এরপরে আবারও বাউন্স ব্যাক কিন্তু পেতে পারি। হ্যাঁ, এই যে জায়গাটায় বন্ধ হয়েছে যেটা হচ্ছে 25,327, এখান থেকেও কিন্তু আমরা উপরের দিকের জন্য মুভমেন্ট দেখতে পারি। এবার পিআরজেড লেভেল হিসেবে যদি দেখেন তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটাই হচ্ছে, এই পয়েন্টটাই হচ্ছে পিআরজেড লেভেল, যেটা হচ্ছে 25,520, 530 এই জায়গাটার কাছাকাছি। এবার এইখানে আসার পর আমরা কি দেখবো যে এখান থেকে উপরের দিকের জন্য যেতে পারে কিনা। যদি যেতে চায় তাহলে কিন্তু ইন্ট্রাডেতে আওয়ারলি চার্ট অনুযায়ী বুলিশ প্যাটার্ন তৈরি করবে, এবং তার অনুযায়ী কিন্তু একটা এই প্যাটার্নটা এক্সটেনশনে চলবে। এবং কতদূর পর্যন্ত মুভমেন্ট হতে পারে সেটা হচ্ছে 25,840 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট হতে পারে। এবার এই লেভেলটার কাছাকাছি এসেও কি দেখতে পাচ্ছি, ইন্ট্রাডেতে বুলিশ প্যাটার্ন তৈরি করছে কিনা। যদি দেখি যে ইন্ট্রাডেতে বুলিশ প্যাটার্ন তৈরি করছে, বা একটা এখান থেকে ছোটখাটো ডিপ, যেমন আমরা শুক্রবার দিন দেখতে পেয়েছি, এরকম ডিপ নেবার পর যদি উপরের দিকের জন্য ব্রেক করে তাহলে কিন্তু আলটিমেট এই লেভেলটা ব্রেক করে উপরের দিকে চলা মানে লাইফ টাইম হাইকে কিন্তু আমরা টাচ করব, সেটাও কিন্তু ব্রেক করব। তার লেভেলটাও কিন্তু এখানে শেয়ার করে দেওয়া আছে, যেটা হচ্ছে 26,492 বা 500-র কাছাকাছি। ক্লিয়ার আপাতত। এবার আমরা উইকলি চার্ট অনুযায়ী কখন নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে বাজারের মধ্যে সেটা কি করে বুঝবো, যখনই দেখবো যে 25,153 এই লেভেলটাকে ব্রেক করেছে, করে বাউন্স করেছে, বাউন্স করার পর সাস্টেন করতে পারেনি, কন্টিনিউ চলছে 25,153 এই লেভেলটার তলায়, তখনই কিন্তু বুঝতে পারবো যে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভ করতে পারে। এবার কিন্তু বিয়ারিশ ফেজের মধ্যে আবারও কিন্তু আসতে পারে। তার আগে পর্যন্ত কি আপাতত আমরা বুলিশ ফেজের মধ্যেই কিন্তু এন্টার হয়ে বসে আছি। এইটা শুধুমাত্রই এই মুহূর্তে বোঝা যেতে পারে, যেটা হয়েছে সেটা হচ্ছে রিটেস্টের জন্যই। আগামী সপ্তাহে মানে সোমবার থেকে আমরা এখান থেকে বাউন্স ব্যাক দেখতে পারি, বা যদি বাজার চায় যে নেগেটিভ আর একটু নিচের দিকের জন্য আসবে তাহলে সেক্ষেত্রেও তলার দিকের জন্য আসতে পারে। 25,150 পর্যন্ত আমরা কনসিডার করতেই পারি। এবার হচ্ছে এইখান থেকে উপরের দিকে যাবার সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই ফেজটাতে কিন্তু আপনাকে করতে হবে কি ইন্ট্রাডে। কেন বলেছিলাম? কারণ এখানে কনফার্মেশন ছিল না, এখানে কিন্তু কনফার্মেশন অলরেডি চলে এসছে।
তারপরেও যে তলার দিকে পড়েছে সেটা হচ্ছে ইন্ট্রাডের প্যাটার্ন যেরকম তৈরি হবে সেই অনুযায়ী রিয়াকশন বাজারের মধ্যে আসে। তারপর এখান থেকে আবার কি দেখতে পারি, ওপরের দিকের জন্যই এই সপ্তাহে মুভমেন্ট দেখতে পারি। তাহলে এই সপ্তাহের চান্সেস কি আবারও কিন্তু ওপরের দিকে যাওয়া, এবং প্যাটার্ন অনুযায়ী মিনিমাম পিয়ারজেড লেভেল, ফার্স্ট পিয়ারজেড লেভেল যেটা হওয়া উচিত সেটা কতদূর পর্যন্ত আসা উচিত, এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসা উচিত। এটা কি এখনো পর্যন্ত এসছে? এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাইনি। তার মানে যে কোনো সময় এই যে ডিপটা নিচ্ছে এখান থেকে কিন্তু একটা বাউন্সও কিন্তু আমরা দেখতে পাবো। এবার যদি দেখি যে বাজারের মধ্যে সিচুয়েশন কি কি আছে, মানে আমরা কখন বুঝবো যে এখান থেকে তলার দিকের জন্য আসবে, নাকি এইখান থেকে তলার দিকের জন্য আসবে, নাকি লাইফ টাইম হাই এর পর তলার দিকের জন্য আসবে। এর মধ্যে কিন্তু জিও পলিটিক্সও লুকিয়ে আছে। এই জিও পলিটিক্সটা বোঝার কিন্তু চেষ্টা করবেন। প্রতিনিয়তই কিন্তু কিছু না কিছু খবর আসছে। তার মধ্যে একটা খবর গতকালকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি, যেটা হচ্ছে ইরানের মধ্যে চাবাহার পোর্ট আছে, যেটা ইন্ডিয়ার কন্ট্রোলে অপারেট করে হচ্ছে আদানি গ্রুপ, এবং সেই পোর্টটার ওপরে কিন্তু অলরেডি আমেরিকার স্যাংশন লাগানো হয়ে গেছে। 29 তারিখ থেকে তার এফেক্ট কিন্তু শুরু হয়ে যাবে। মানে ওই পোর্টের মাধ্যমে যে কোনো কোম্পানি যদি ট্রেড করে, বা ওই পোর্টের মাধ্যমে কোনো দেশ যদি ট্রেড করে, তাকে কিন্তু ব্যান করা হবে। আমেরিকা এবং আমেরিকার পার্শ্ববর্তী যত কান্ট্রি যাদের আমেরিকার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় সেসব কান্ট্রিতে কিন্তু ব্যান করে দেওয়া যেতে পারে। সুতরাং এইখানে কিন্তু একটা প্রবলেম আমাদের ক্ষেত্রে শুরু হচ্ছে নতুন করে। এর আগে আজকেরই একটা খবর, সেটা আপনারা যদি দেখেন, H1B ভিসা, যেটাকে নিয়ে আমরা আমেরিকায় বলি যারা কর্মসূত্রে বাইরে যান তারা H1B ভিসা অ্যাপ্লাই করেন বা পান, সেই কোম্পানিগুলো যে কোম্পানির কাছে কাজ করতে যান, যেমন গুগল, মাইক্রোসফট, আরো বড় বড় কোম্পানি আছে, যেই দুটো নাম বললাম, মোটামুটি ফেসবুক, টুইটার, যাই বলুন না কেন, এদের হেডকোয়ার্টার ওইখানেই। এবং আপনারা জানেনই ভালো করে, যারা যারা চাকরি করতে যান প্যাকেজও কিন্তু ভালো। এখন কি করা হচ্ছে, যে অলরেডি কিন্তু ভিসা পেতে গেলে একটা অ্যামাউন্ট যেটা দিতে হতো সেটাকে কিন্তু 10 টাইমস বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং স্যালারি যেটা দেওয়া হতো একটা কর্মচারীকে, যেটা স্যালারি আইটি প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা নিশ্চয়ই বুঝবেন, সেই যে স্যালারি দেওয়া হতো সেটাকেও কিন্তু হাইক করে দেওয়া হয়েছে। কতটা? প্রায় 3 টাইমস 4 টাইমস হাইক করে দেওয়া হয়েছে। তার মানে কি, লেবার সস্তার জন্য কিন্তু আইটি সেক্টর থেকে বিভিন্ন দেশে তারা খোঁজ শুরু করতো, যেখানে ব্রেন আছে, তার মধ্যে ইন্ডিয়া হচ্ছে অন্যতম। তো এখান থেকে ব্রেন গুলোকে কিন্তু নিয়ে যেত, কম পয়সায় কিন্তু আইটির কাজটা করানো যেত। এখন কি হবে, স্যালারি কিন্তু আমেরিকানদের সমান সমান বা একটা এমন স্যালারি বেঁধে দেওয়া হয়েছে যেটাতে অনেকটাই হাইক হয়ে যাবে। তার মানে সেখানে কিন্তু জবের ঘাটতি ঘটবে। তার সাথে সাথে যখন ভিসা অ্যাপ্লাই করে কোনো লোক এখান থেকে যখন বিদেশে যাবে, মানে সাপোজ ধরুন আমেরিকায় যাবে, তো সেই সময় তার যা কস্টিং পড়বে ভিসার জন্য, তো সেইটাতে কিন্তু অনেক কোটি টাকার একটা এফেক্ট ফেলবে। তো সুতরাং এমপ্লয়ি হায়ারও কিন্তু আস্তে আস্তে আমেরিকা থেকে কম হতে পারে। এই সিচুয়েশন আপাতত কিন্তু আছে। এটা কতদিন চলবে, কতদিন ধরে আটকে রাখবে সেটা কিন্তু জানি না। মোটামুটি এটা যদি দেখেন 1-1.5 বছরের বেশি কিন্তু সাস্টেনেবল নয়, কারণ প্রত্যেকেরই কোনো না কোনো রেজিস্ট্যান্স ক্ষমতা আছে। যেমন আমাদের ইন্ডিয়ানদের ব্রেন আছে বা এডুকেশন নলেজ আছে, আমেরিকানদের মধ্যে কিন্তু অতটা বেশি নেই। তার ফলে কিন্তু সেই জবগুলো বেশি পয়সায় সেই মেরিট দিতে পারবে না বলে মেরিটের খোঁজেই কিন্তু ইন্ডিয়ার কাছে আসে, আর ইন্ডিয়া থেকে লোকে কিন্তু বাইরে যায় বেশি পয়সার লোভে। কিন্তু সেইটা জায়গাটা যদি সামঞ্জস্য না বজায় থাকে, তাহলে আলটিমেট কিন্তু বাজারের মধ্যে তার এফেক্টও কিন্তু আমরা দেখতে পাবো। এবং এছাড়াও ইরানের যে পোর্ট, সেই পোর্টটা নিয়ে নেওয়ার ফলে কি হয়েছে, আলটিমেট কিন্তু এমন একটা ব্যান লেগেছে, সেটা কিন্তু অঘোষিত ব্যান, সেটা কিন্তু আদানির ওপরেও লেগে গেছে। এবার ওই পোর্টের মাধ্যম দিয়ে কোনো রকম ট্রেড ডিল হবে না। এটা দিয়ে কিন্তু আফগানিস্তানের ওপরেও কিন্তু
কিছু সহায়তাও পাঠানো যেত বা ট্রেড করা যেত ছোটখাটো। এছাড়া রাশিয়া পর্যন্ত যাবার জায়গা ছিল এবং ইউরোপটাও কন্ট্রোল করা যেত। তার সাথে সাথে কিন্তু আপনার মিডল ইস্টের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এশিয়ার মধ্যেও কিন্তু কভার হতো। তো এই যে জায়গাটা তৈরি করেছে, এইগুলোকে কিন্তু হচ্ছে প্রেসার প্র্যাকটিস। পেছনে অন্য কোনো গেম চলছে, সামনে অন্য কিছু দেখানো হচ্ছে। কিছুদিন আগেই বুঝতে পারছেন যে নেপালের গভর্নমেন্ট রাতারাতি চেঞ্জ হয়ে গেল, বাংলাদেশের গভর্নমেন্ট অলরেডি চেঞ্জ হয়েছে। তো এইগুলো বিভিন্ন অশনি সংকেত কিন্তু অলরেডি কিন্তু দিচ্ছে। এটা কিভাবে ট্যাকেল হবে সেটা কিন্তু সময় বলবে। যেখানেই দেখবেন যে ট্যাকেল হবে না, সেখান থেকে মার্কেট কিন্তু তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। সুতরাং লেভেল টু লেভেল কাজ করার চেষ্টা করুন। এই সপ্তাহে এই যে সুইং লো তৈরি করেছে, এটাকে যদি আর না ব্রেক করে, সোমবার থেকেই দেখতে পাচ্ছেন যদি উপরের দিকের জন্য মুভ করছে, তাহলে নিশ্চিত থাকুন যে এই লেভেলটা পর্যন্ত তো আসবেই, যেটা হচ্ছে 25,520 30 এই জায়গাটা। এটাকেও ব্রেক করে চললে উপরের দিকে 25,840 এইসবের লক্ষ্যে চলবে। তার মধ্যে যদি নেগেটিভ নিউজ শুরু হয়, তাহলে কিন্তু এখান থেকে বাজার কিন্তু তলার দিকের জন্য মুভ করতে পারে, বা এই লেভেলটাকেও ব্রেক করলে লাইফ টাইম হাইয়ের দিকেও কিন্তু চলতে পারে যদি কোনো পজিটিভ নিউজ চলে আসে। এগুলো কিন্তু ইন্টার কানেক্টেড। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, তাহলে একটা প্যাটার্ন অনুযায়ী তলার দিকের জন্য যে টার্গেটটা দেওয়া ছিল অলরেডি কিন্তু প্রায় মিট করে গেছে, প্রায় কেন পুরোটাই মিট করেছে। দেখতেই পাচ্ছেন টার্গেট ছিল এত দূর পর্যন্ত, সামান্য তলার দিকের জন্য ব্রেকও করেছে, মানে মিট করে গেছিল। তারপর এখান থেকে যে উপরের দিকের জন্য ঘুরবে সেটা আপনার সাথে শেয়ার করেছি। তারপরেও এখান থেকে উপরের দিকে আরো যাবে কিনা বা তলার দিকের জন্য আসবে কিনা সেটা কিন্তু সময় বলবে। নিফটিটাকে খেয়াল রাখবেন, তার সাথে সাথে ব্যাংক নিফটিকেও কিন্তু বুঝতে পারবেন। এবার তলার দিকের জন্য যদি আসে, কোথায় গিয়ে আটকাতে পারে। এখানে যদি দেখেন ব্রেকআউট পয়েন্ট, তাহলে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 56,156। এই লেভেলটার উপরে যেমন এখানে ব্রেক করেছে, সেম জিনিসটা যদি এর ওপরে ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয়, তখন কিন্তু আমরা একটা বুলিশ রান খুব সুন্দর উপরের দিকের জন্য দেখব। আর যদি ব্রেক করতে না পারে, তাহলে তো বুঝতেই পারছেন এর কাছাকাছি যে কোনো একটা জায়গা থেকে তলার দিকের জন্য আবার মুভ করতে পারে। বা সোমবার দিন যদি তলার দিকের জন্য মুভও করে, তাহলে আলটিমেট সোমবার মঙ্গলবার তলার দিকের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট করতেই পারে। সেক্ষেত্রে কিন্তু খুব বেশি তলার দিকে পড়া উচিত নয়। মোটামুটি ধরতে পারেন এই সপ্তাহে 54,750 যদি নেগেটিভ ইম্প্যাক্ট পড়েই, আর তলার দিকে যদি এখান থেকে আসেও এবং 25,150 কাছাকাছি যদি আসে নিফটি, তো ব্যাংক নিফটিকেও আপনারা কিন্তু 54,750 কাছাকাছি দেখবেন। আর যদি সোমবার যদি সেরকম ভাবে কোনো ইম্প্যাক্ট না পড়ে, তারপর যদি দেখেন যে মঙ্গলবার বুধবার এগুলো সব পজিটিভ দিন হতে শুরু করেছে, তাহলে এই লেভেলটা যেমন টাচ করবে এবং এটাকেও ব্রেক করে কিন্তু উপরের দিকের জন্য যাবার চেষ্টা করবে। সেক্ষেত্রে ব্যাংক নিফটিকেও আপনারা দেখবেন যে 56,156 কাছাকাছি গিয়ে একবার রেজিস্ট্যান্স ফেস করবে, তারপর এই লেভেলটাকে ব্রেক করার পর কন্টিনিউ সাস্টেন করতে শুরু করবে। সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু 57,250 থেকে 500 এই জোনটার কাছাকাছি পর্যন্ত উপরের দিকের মুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিওটা একটুখানি জানাবেন কমেন্টস করে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।